রচনা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যিনি তৃণমূল ত্যাগী এবং এনসিপিআই এর সাংসদ, তিনি কার মতন কথা বলছেন? আজ রচনা বন্দ্যোপাধ্যায় গতকাল একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, তার একেবারে ক্যান্ডিড কনফেশন যাকে বলে। তিনি বলছেন যে বিজেপির সরকার যদি না হতো আমি তৃণমূলেই থাকতাম। কি বলছেন একবার দেখুন। তৃণমূল সরকার আবার জিততো তাহলে আপনার অবস্থানটা কি হতো? তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদ কোটা কত করতে পারি? 4,90,00,000 টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। আমি ভাবছিলাম রচনা বন্দ্যোপাধ্যায় এমনভাবে উত্তর দিচ্ছেন যে প্রশ্নকর্তা বোধহয় প্রশ্নটা করে ভুল করেছেন। মানে এটা তো সার সত্য, যদি তৃণমূল জিততো তাহলে আমি তৃণমূলে থাকতাম, তাহলে তার দল বদলের কোনো প্রশ্নই হতো না। এইটা যেন তার হাবে ভাবে তিনি সেটা বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু আমি বলছি যে রচনা বন্দ্যোপাধ্যায় যে দলে আছেন সেই এনসিপিআই এই মুহূর্তে এনডিএর অন্যতম শরিক, বিজেপির পরে খেয়াল রাখতে হবে দ্বিতীয় বৃহত্তম শরিক হচ্ছে এই এনসিপিআই। মানে যদি আগামীকাল যদি ফল উল্টো হয় তাহলে এই রচনা বন্দ্যোপাধ্যায় তার মানে যেদিকে স্রোতে তিনি গা ভাসাবেন তাই তো দাঁড়াচ্ছে ওফেলিয়াদি। আপনাদের শরিক এমন, দ্বিতীয় বৃহত্তম আপনাদের শরিক এমন, তাদের অন্যতম হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, যেদিকে স্রোত তিনি সেদিকে গা ভাসাবেন। এবার রচনা বন্দ্যোপাধ্যায় কোন দিকে গা ভাসাবেন সেটা তার ব্যাপার, কিন্তু রাজনৈতিক চেতনা সম্পন্ন হওয়া আগে প্রয়োজন আমি মনে করছি। ওই চেতনা, ওই বোধ যদি থাকতো তাহলে উনি হয়তো এইভাবে উত্তর দিতে পারতেন না। সবচাইতে বড় প্রশ্ন এটা, তিনি যে উত্তরটা দিয়েছেন। আর এই যে কুণাল ঘোষ চলে গেলেন, এই বিষয়টা নিয়ে একটু বলতেই চাই। আপনারা যে যাই বলুন, আমি একটাই বলবো, পূর্ব পরিকল্পিত কর্মসূচি ছিল, একেবারে সব সেটিং করা কর্মসূচি। ঋতব্রতও জানতো, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানতেন যে কুণাল ঘোষ আজকে পা ঘষে ঘষে একেবারে ঋতব্রতর ওখানে মাইকে মমতা স্তুতিগান করবেন। স্ট্যান্ড পয়েন্ট থেকে সরেনি না, কুণাল তার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরেনি। পয়েন্টের আড়ালে যা আছে দেখতে হবে। এই যে কোটি কোটি টাকার অ্যাকাউন্ট রয়েছে তৃণমূলে, সবার কাকে বলছে? কাউকে বলার নেই। কুণাল ঘোষ বলেই বলেছে ঋতব্রত করা ছিল না। আজকে বিজেপির বিটিমের সবার দরকার ওই সব বলে সাত দিয়ে মাছ ঢাকা যায় না। কুণালের চোখ টাকায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ রয়েছে আবার মমতা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।